चंडिका वरदभय हस्तच्च द्विभुजा गौरदेविका रक्तपद्यसनस्थ च मुकुटज्जलमण्डिता रक्तकौशेय वसना स्मितभक्ता शुभानना नवजौवन सम्पन्न चारुभङ्गी ललितप्रभा। মা, আমার কষ্ট দূর করো মা। আমি যে বাতাসিকে খুঁজে পাচ্ছি না, বাতাসিকে না পেলে আমি বাড়ি ফিরতে পারবো না মা। তুমি বাতাসিকে পাইয়ে দাও মা, বাতাসিকে পাইয়ে দাও। ওই তো বাতাসি ডাকছে, নিশ্চয়ই বাতাসি কাছাকাছি কোথাও আছে। দেখেছো তো, তোমার প্রার্থনা মা সঙ্গে সঙ্গে পূরণ করে দিলেন। মা চণ্ডী তোমার পুজোয় নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, তাই তো তোমার বিপদ কাটিয়ে দিলেন। আমি এখন থেকে ঘরে নিত্যদিন মা চণ্ডীর পুজো করব। সেদিন খুল্লনার জন্য অপেক্ষা করেছিল আরো অনেক কিছু। বাতাসিকে নিয়ে বাড়ি ফিরে চমকে উঠল খুল্লনা। কোন সাহসে তুমি খুল্লনার সঙ্গে এমন অন্যায় করেছো? খুল্লনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। চরম শাস্তি দেব তোমাদের দুজনকে। সদাগর মশাই, আপনি ফিরে এসেছেন? এই কি হলো না? এই কি হাল হয়েছে তোমার? এ তোমার স্বপ্নের অতীত ছিল। আমি কখনো ভাবিনি যে লোহনা নিজের বোনের প্রতি এত নির্দয় হতে পারে। ছি লোহনা, ছি। তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। চলে যাও আমার চোখের সামনের থেকে, দূর হয়ে যাও এই বাড়ি থেকে তোমার এই দাসীকে নিয়ে। আপনি কি বলছেন স্বামী? ক্ষমা করে দিন, ওদের ক্ষমা করে দিন আপনি। এ তুমি কি বলছো খুল্লনা? যারা আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী এমন দশা করেছে তাদের আমি ক্ষমা করে দেব? তা তো ক্ষমার যোগ্য নয়। আমি আপনার কাছে হাত জোড় করছি স্বামী, আপনার দুটি পায়ে পড়ছি। এমন চরম শাস্তি ওদের দেবেন না। একবার ওদের সুযোগ দিন, একবার স্বামী। বেশ, শুধুমাত্র তোমার কথায় আজ আমি ওদের ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রেখো না, এরপর এমন কিছু করলে আর কোনো ক্ষমা হবে না। এরপর থেকে খুল্লনার সুখের দিন শুরু হয়। নিজের ঘরে গোপনে দেবী চণ্ডীর ঘট প্রতিষ্ঠা করে খুল্লনা। গোপনে, কারণ খুল্লনা জানে তার স্বামী ধনপতি শিবের পূজারী। ধনপতি কখনোই এমন লৌকিক দেবীর পূজা বাড়িতে স্বীকার করবে না। তাই এই ঘট প্রতিষ্ঠার কথা গোপন রাখা হয় ধনপতির কাছে। এরপর দেবী চণ্ডীর আশীর্বাদে
খুব শিগগিরই সুখের জোয়ার আসে খুল্লনার জীবনে। খুলনা, 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 কোথায় তুমি? মাগো, আমি নিরুপায়, তাই গোপনে তোমার পুজো করি। কিন্তু একদিন আসবে যখন এই আড়াল ঘুচে যাবে, তখন আমার মতো সবাই তোমার চরণেই ঠাঁই নেবে। খুলনা, খুলনা, আপনার সাথে আমার কথা আছে সদাগর মশাই। কি কথা? খুলনা, তুমি নিঃসংকোচে বলতে পারো। এই কথা কি করে বলি? এই যে অত্যন্ত গোপন কথা। বেশ, গোপন কথা যখন কানে কানে বলতে পারো। কি বলছো তুমি? খুললো না, এ কি সত্যি? আমাদের সন্তান আসতে চলেছে। এতে এত খুশির কি আছে বণিক মশাই? এই সন্তান আর যার হোক, এ আপনার নয়। এ তুমি কি বলছো দিদি? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। বণিক মশাই যখন বাণিজ্যে গেছিলেন, বাড়িতে ছিলেন না, তখন তো তুই পথে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াতিস। তোর আবার কোনো চরিত্র ঠিক আছে নাকি? খুললো না, লোনা এসব কি বলছে? হে মা চণ্ডী, সহায় হও মা। আমার স্বামী যেন আমাকে অবিশ্বাস না করে। এক্ষুনি এই দুশ্চরিত্রকে বার করে দিন। মা চণ্ডীর প্রকোপে বাকরুদ্ধ হয় লবণ। আপনি আমাকে অবিশ্বাস করছেন? আজ অবধি আমি এমন কিছু করিনি যাতে আপনার বা এই সংসারের অসম্মান হয়।